দুঃখ লাগে। ওরে হতভাগা, কাল থেকে আজ শুরু হয়ে গেছে এসআইআর, আর ও আর বাপকে এক থালা ভাত দেয়নি। হতভাগার বাপের ভোটের কাগজ খুঁজে বেড়াচ্ছে। বড় ভাই, তোমার কাছে বাপের ভোটের কাগজ নেই? আমার মহল্লার কথা বলছি, ভোর বেলায় দেখছি একটা বাড়িতে তুমুল ঝগড়া হচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম আমার মেয়েটাকে, মা ওইখানে কিসের লেগে গন্ডগোল হচ্ছে গো? বলছে বাপ ওই ভোটের কাগজের লেগে। আর বাপের ভোটের ছবি বলছে বড় ভাইয়ের কাছে ছিল, বড় বলছে না আমার কাছে ছিল না, তোর কাছে ছিল। এসআইআর হবে, যে বাপকে এক থালা মুসলমান ভাত দেয়নি তার নাগরিকত্ব বজায় রাখার জন্য, এসআইআর হাত থেকে বাঁচার জন্য মরা বাপের ভোটের ছবি নিয়ে গন্ডগোল। আমরা এইরকম মুসলমান ভাইজানের আমার, যাদের বাপ বেঁচে আছে সেই যুবকদের বলবো, যুবক নজন শুনে নাও, মাঝে মাঝে এইরকম সরকারের দরকার আছে। যদি এই এসআইআর না হতো তাহলে ওই যুবকের বাপ মায়ের কথা মনে পড়তো না, নাকি বলছেন? বাপ মায়ের কথা মনে পড়তো না। আমরা প্রাইমারি স্কুল থেকে পড়েছি হাই স্কুল পর্যন্ত, তো 4 থেকে 5-এ ভর্তি হলাম। তো 5-এ অ্যাডমিশন নেওয়ার পরে মাধ্যমিক পর্যন্ত আর কোনো টাকাই লাগেনি, কোনো কিছু হয়নি। আর এখন প্রতি বছরই আপনাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে, নাকি বলছেন? প্রতি বছরই নাম রেজিস্ট্রেশন করতে হবে, টাকা লাগবে। অনুরূপ ভারতবর্ষে বেঁচে থাকতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে, যখনই ভোট হবে, আমার যতই ভোটের কাগজ ঠিকঠাক থাকুক, ভোটের আগে 6 মাস আগে একটা দামামা বাজবে, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো অমুক, কখনো তমুক। জি, আর মাঝে মাঝে আপনাকে হয়রানি ফেলবে, কাগজপাতি ঠিকঠাক রাখতে হবে। জি, সামনে 2026-এর ভোটকে সামনে রেখে আজকের এই এসআইআর, জি আজকে এসআইআর, দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের দেখলে ওদের গা জ্বালা করে। একবার এসআই ঠিকভাবে নখদর্পণে সংবিধান অনুযায়ী করে দেয়, কারা বাদ যাবে। জি, আমি চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিম বাংলার মাটিতে জি 10টাও মুসলমান বাদ যাবে না। যারা আদি স্থানীয় মানুষ মুসলমান, যে 100 জনও বাদ যাবে না, ওদের কয়েক হাজার বাদ চলে যাবে, এটাই বাস্তব। কেননা অমুসলমানরা এদেশে এসেছে, মুসলমানরা এদেশ থেকে অন্য দেশ থেকে আসেনি। জি আসেনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, অভিভাবক গার্জেনদের বলবো, এখানে মা খালারাও আছে, বক্তৃতা কোন দিকে যে নিয়ে যাব ভেবেই পাচ্ছি না। দেখা যাচ্ছে আধার কার্ডে একটা নাম, ভোটার লিস্টে একটা নাম, তারপরে আপনার কি বলছেন স্কুল সার্টিফিকেটে একটা নাম, নাকি বলছেন? মানে ভালো নাম আর ডাক নাম গরমিল হয়ে গেছে। আমরা তো খুব আদর করি ছেলেদেরকে, খুব আদর করতে গিয়ে জি দাদু একটা নাম রাখে, বাপ একটা নাম রাখে, নাকি বলছেন? হ্যাঁ, এমাজউদ্দিন বলে ভালো নাম, কিন্তু কালু বলে সবাই ডাকে। এই কালু নামটা সবাই চেনে, কিন্তু নাম যে তার আশরাফুল বা এমাজউদ্দিন এটা কেউ জানে না। ভাইরা আমার, একটা কথা বলবো, নামাজটা যেমনি ইবাদত, শরীয়ত সম্মত ভালো নাম আপনাকে রাখতে হবে, আজে বাজে নাম রাখা যাবে না। হাফেজ মাওলানা নজরুল টেঘরে বাড়ি, এই মুর্শিদাবাদে একজন প্রবীণ বক্তা, অনেক জায়গায় আপনার তারা বক্তব্য শুনেছে। নামের ব্যাপারে উনি বলতেন, বর্তমান মুসলমান এমন একটা জায়গায় চলে গেছে, শরীয়ত হারা মুসলমান, কোরআন ভোলা মুসলমান, হাদিস কোরআন সম্মত আর নাম রাখে না।
আগেকার ইমানদার মুসলমানেরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহইয়া। বর্তমান মুসলমানরা এই নামগুলো রাখে না। মেয়ে হলে নাম রাখতো ফতেমা, কুলসুম, আয়েশা, রোকেয়া, রুমেশা, রহিমা। হাইরে মুসলমান, এখন কেমন নাম রাখে? বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, পল্টু, লল্টু, হাবলো, ডাবলো, রিঙ্কু, টিঙ্কু, মিঠু, ফিটু, মিলি, পলি, জনি, অনারকলি। যে রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কি হেসে মুসলিম জাতি যার ইহুদিও দেখে লজ্জা পায়। আমি কোরআন থেকে একটা আয়াতের টুকরো বলেছি। যারা কোরআন জানেন, কোরআনের মানে যারা বুঝেন, বিষয়বস্তুটা কোন দিকে যাবে ভেবে, বন্ধুরা আমার, আপনারা অনেকে ভেবে নিয়েছেন আপনাকে মুসলমান হয়ে মরতে হবে। আমি হিন্দুর ছেলে, এটা আপনারা ভালোভাবে জানেন। হিন্দু ধর্মে একটা নিয়ম প্রচলিত রয়েছে। রাখি পূর্ণিমার দিনে ওদের বোনের একটা হাতে ধাগা বেঁধে দেয়, এটাকে রাখি ধাগা বলে। জ্যৈষ্ঠ মাসে একটা হিন্দু মেয়েরা একটা গাছ তলায় পুজো করে বাড়ি আসার পরে মা তার ছেলেদের হাতে, সন্তানের হাতে এখানে একটা লাল সুতো বেঁধে দেয়, এটাকে মা ষষ্ঠী ধাগা বলে। এই ধাগা বাঁধা নিয়ম ওদের ধর্মে রয়েছে। তাই তো ওদের ছেলে মেয়েরা হাতে কেউ এখানে কেউ এখানে লাল ধাগা সুতো বেঁধে রাখে। তুমি মুসলমান, কোরআন মাননেওয়ালা, মুখে তুমি বলো মুসলমান, শরীয়তের কোন জায়গায় হাতে সুতো বাঁধা প্রমাণ নেই। বন্ধুরে আমার, এমনও মুসলিম ছেলে মেয়ে আছে স্কুল কলেজে লেখাপড়া করতে গিয়ে তাদের ফ্যাশন ফলো করে ওরাও হাতে সুতো বেঁধে ঘুরে বেড়ায়। এখনকার মুসলিম মেয়েরাও দেখছি পায়ে একটা করে কালো কার বাঁধে না? আপনি ফলো করে দেখবেন। আল্লাহর নবী বলেছেন, যারা যে কমকে অনুসরণ করবে, যে কমের যারা কমের আদর্শ মেনে চলবে, কিয়ামতের মাঠে সেই কমের সঙ্গে তারা হাসর হবে। হায়রে মুসলমান ছেলে, আমরা শরীয়ত হারা মুসলমান, ভালো নামগুলো আজ আমরা রাখি না। এটা আমার বক্তব্য নয়। আমি যে জায়গায় আপনাকে বলবো, সুবহানাল্লাহ, দানের ব্যাপারে বলতে যাচ্ছিলাম। নবীর যুগে সাহাবীরা এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কেন? ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আজ বড় সুবর্ণ সুযোগ এসেছে, হাত ছাড়া করবেন না। এটা মাদ্রাসার বাৎসরিক জলসা। এই জলসাটা আপনার ব্যক্তি জীবনে আগামী বছর আপনি এই চারে বসে আছেন, আগামী বছরের জলসায় হয়তো দেখা যাবে কবরে শুয়ে আছেন আপনি। বন্ধুরে আমার, আগামী বছর এই জলসায় আপনার সুযোগ হবে কিনা আল্লাহ ভালো জানে। ভাই গো, তাই আপনাদের কাছে একটা কথা বলবো, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এটা মাদ্রাসার বাৎসরিক জলসা। এই মাদ্রাসাতে হাদিস ও কোরআন পঠন পাঠন হয়। এখানে যার জন্য কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না। এ দেশের খেটে খাওয়া করে মেহনতি মানুষের দাম থেকে তিলে তিলে এই মাদ্রাসাটা টিম করে আজও বেঁচে রয়েছে। আমি হাবিবুল্লাহ, বন্ধুরে আমার, এইরকম একটা মাদ্রাসায় দুপাতা লেখাপড়া করে আল্লাহ আমাকে এই জায়গাটা করে দিয়েছেন। তাই আপনাদের কাছে করজোরে আবেদন, বক্তব্য চলবে। আর এখানে জায়গায় আপনারা ধারাবাহিক ভাবে যে যতটুকু নিয়াত করেছেন, যে কেউ বাপের নামে, মায়ের নামে, দাদা দাদির নামে, আত্মীয় স্বজন আপনজনদের নামে দান আপনারা দিয়ে যাবেন। দান আছে বলে আজ
আজও ইসলাম টিকে রয়েছে। দান আছে বলে আজও মসজিদ মাদ্রাসা চলে। যেদিন দান বন্ধ হয়ে যাবে, বন্ধুরে আমার, আজকের তাজা টাটকা খবর, আপনারা জানেন বর্ধমান জেলায় পিচকুড়ি বলে একটা জায়গা আছে। ওই মাদ্রাসা পিচকুড়ির জায়গায় ফজরের নামাজ পড়ে আমি মোবাইলটা অফ ছিল, অন করেছি, সবে মাত্র ফেসবুক খুলে দেখছি পিচকুড়ি মাদ্রাসার ছাত্ররা রাত্রে খাওয়া দাওয়া করার পরে এমনই পায়খানা শুরু হয়ে গেছে। 250 ছেলে অসুস্থ বর্ধমান মেডিকেলে ভর্তি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন ওই এলাকাটা এত তোলপাড়। সুবহানাল্লাহ ভাই গো, কোন হয়তো খাদ্যের সঙ্গে বিষক্রিয়া থাকার ফলে এই ঘটনাটা ঘটেছে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যাদের বাপ মা আমার ছেলে আলেম হবে, আমার ছেলে হাফেজ হবে, কারি হবে, মৌলানা হবে, এই নিয়তে যারা ওই মাদ্রাসায় পড়ার জন্য পাঠিয়েছিল, আল্লাহ ওই ছেলেগুলোকে সুস্থ করে দাও, হায়াত দারাজ করো, জোরে বলুন আমিন। আপনাদের এই মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে, যার জন্য আজকের এই মহতি জলসায় আপনাদেরকে দান দিতে হবে। ভাইরা আমার, তাহলে বুঝতে পারলেন আমি যেটা আপনাদের সামনে বলছিলাম যে ইসলামকে চিন্তা করার জন্য নিজের বাপের পৈতৃক সম্পত্তি থেকে জি বলছেন সাহাবীদেরকে দান করেছিলেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী নামাজের অবস্থাতেও দান করেছেন। তার প্রমাণ পাওয়া যায় একদিন হযরতে বেলাল ইশার জামাতে তাকবীর দিয়ে দিয়েছেন, আল্লাহর নবী নামাজ শুরু করবেন, আমার দিকে তাকান, এইভাবে আল্লাহু আকবার বলতে যাবেন, পিছন দিক থেকে একটা অজানা দেহাতি লোক রাসূলের চাদরটা ধরে টান মারলেন। আল্লাহর নবী পিছন দিকে দেখলেন একটা অজানা অচেনা বয়স্ক প্রবীণ লোক। বললে কি ব্যাপার? লোকটা বললেন, ওগো নবী, আপনি যে চাদরখানা গায়ে দিয়ে নামাজ পড়ছেন, এই চাদরখানা আপনি এখনই আমাকে দান করে দিন। ওমর এত রাগলেন বলার নেই। সব সাহাবীরা রেগে গেছেন। ওমর বলছেন, তুমি এই কথাটা নামাজের পরে বললে হতো না? এই কথাটা নামাজের পরে কেন তুমি বললে না? দেহাতি লোকটা বলছিল, আল্লাহর নবী, আমি বয়স্ক মানুষ, আমার স্মৃতিশক্তির লোপ পেয়েছে, এখন এই কথাটা আমার মনে আছে, মনে পড়লো। নামাজের অবস্থায় কথাটা আমি ভুলে যেতে পারি, ভুলে যাব, মনে নাও থাকতে পারে। আল্লাহর নবী দ্বিতীয় কথা জিজ্ঞাসা করলেন, না ও ভাইজানের আমার, যে চাদরখানা আমার রাসূল নামাজে পড়ব বলে গায়ে দিয়েছেন, ওই চাদরখানা তৎক্ষণাৎ তাকে দান করে দিলেন। জি, তাহলে দানের আপনার উপকারিতার কথা আপনাদের কাছে পরে বলবো। তাহলে আজকে আমরা এসেছি মাদ্রাসায়, কোরআন হাদিসের আলোকে ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু কথা শুনবো, আর মা ও বোনের আমার, আমরা দুহাত ভরে দান করব।